আজকের অনুপ্রেরণামূলক গল্পটির নাম হল যাহাই চাইবে তাই পাইবে। কোথা থেকে এক সাধু এসে পাশের পাহাড়ের জঙ্গল কিছুটা পরিষ্কার করে আস্তানা গড়ে তোলে। চারিদিকে ধূপকাঠির সুগন্ধে ভরিয়ে তুলত সে প্রতিদিন পাহাড়ের চূড়ায় যেত এবং মাঝে মধ্যেই চেঁচিয়ে বলতো, যাহাই চাইবে তাই পাইবে। তার এই চিৎকার শুনে সেই পাহাড়ি রাস্তার গা ঘেঁষে যাওয়া লোকেরা ভাবত এই সাধুটি হয়তো পাগল। কোনোদিনও কি যা চাওয়া হয় তাই পাওয়া যায়? রাস্তার লোকগুলি সাধুর কথা শুনে হাসাহাসি করে চলে যেতেন। একদিন এক বেকার যুবক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সাধুর কথা শোনার পর সাধুর কাছে গেলেন এবং বললেন, সাধু বাবা, এটাও কি সম্ভব যে আমি যাই চাইব তাই পাইব? সাধু বললেন, হ্যাঁ পুত্র, সম্ভব, কিন্তু তার আগে তুমি আমাকে তোমার ইচ্ছের কথা শোনাও। যুবকটি বলতে লাগলো, তারা খুবই গরিব, তার ইচ্ছে সে একজন নামী হীরের ব্যবসায়ী হয়ে উঠতে পারে, কিন্তু সে কিভাবে শুরু করবে তা কিছুই বুঝতে পারছে না, কারণ তার কাছে অর্থ কিছুই নেই। এবার সাধুটি বললেন, আমি তোমাকে একটি হীরা এবং একটি মুক্তো দেব। তুমি এই দুটি ব্যবহার করে তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। সাধুর কথা শোনার পর যুবকের চোখে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা জ্বলজ্বল করে উঠল। সাধু বললেন, তোমার হাত বাড়াও বৎস। যুবকটি হাত বাড়ালে তার হাত মুঠো করে যুবকের হাতে দিয়ে বললেন, এই নাও, আমি তোমাকে সময় এবং ধৈর্য নামে দুটি হীরে ও মুক্তো দিলাম। তুমি এগুলি ব্যবহার করো। প্রথমে মূলধনের চিন্তা না করে তুমি যে কাজ করতে চাও সেই কাজ ভালোভাবে শিখে নাও, তারপর ধৈর্য সহকারে অপেক্ষা করো। সাধুটির কথা মনোযোগ দিয়ে শোনার পর যুবকটি সাধুকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সে একটি হীরের খনিতে কাজ নেয়। এরপর সে ধীরে ধীরে ব্যবসার কৌশল শেখে এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সে একজন বড় হীরের ব্যবসায়ী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যেটি শিখলাম, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় এবং ধৈর্য এই দুটি জিনিসই খুব গুরুত্বপূর্ণ। প্রথমে সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ধৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করুন। আপনার স্বপ্ন পূরণে কেউই আপনাকে বাধা দিতে পারবে না। বন্ধুরা, এরকম অনেক আরও মোটিভেশনাল গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।